আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছি তারা ইতিমধ্যে একটি ঝামেলায় পড়েছিলাম বিসিএসের আবেদন করতে গিয়ে। ঝামেলাটা হচ্ছে স্টুডেন্ট আইডি অপশনে আমরা কি দিব। তো স্টুডেন্ট আইডি অপশনে আসলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাই দিতে হবে। আমি অনেক ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে অবশেষে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একটি অপশন ছিল যেটা আমরা কোনোদিন কাজে লাগাই নাই, সেটা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল খোলা। তো স্টুডেন্ট প্রোফাইল খুলতে গেলেই সেখানে আমি দেখতে পেয়েছি যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি। তো আপনাদের সুবিধার্থে, হ্যাঁ আপনাদের যেহেতু উপকার হলেও হতে পারে, এজন্য আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। তো সবাই সাথেই থাকুন। আপনারা দেখুন, এই স্টুডেন্ট প্রোফাইলটা খোলার পর আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল, এখানে কিন্তু স্টুডেন্ট আইডির ক্ষেত্রেও সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই ব্যবহার করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে সামগ্রিকভাবে বলা যায় যে আপনারা বিসিএসের আবেদনের ক্ষেত্রে যেটা স্টুডেন্ট আইডি হিসেবে ব্যবহার করতে বলছে, সেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটাই ব্যবহার করবেন। এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কারণ সব কলেজে ওইভাবে আলাদা স্টুডেন্ট আইডি কার্ডে উল্লেখ করে দেয় না, যার কারণে আমরা এই বিভ্রান্তিতে পড়ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন।